তোমাকে ফিরিয়ে দেব। কি বলছে, না মহারাজ, বর যদি দিতে হয় এক্ষুনি দেন, পরে আমার দরকার নেই। দশরথ বলছেন, বলো তোমার কি চাই? কৈকেয়ীর প্রথম বর, আমার সন্তান ভরতকে রাজা বানাতে চাই, রামকে নয়। 2 নম্বর, রামকে 14 বছরের জন্য বনে যেতে হবে, কারণ রাম যদি থাকে ভরত রাজা হবে না। এই জন্য রামকে 14 বছরের জন্য বনে পাঠাবে। দশরথের মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। কৈকেয়ী একজন মা হয়ে আরেকজন মায়ের মনের মধ্যে কষ্ট দিল। কৌশল্যা যদি শুনে রাম রাজা হচ্ছে না, বনে যেতে হচ্ছে, তো সেই কৌশল্যা মায়ের মনের অবস্থাটা কি হবে? মায়েরা, কারো সন্তান যদি কয়েক বছরের জন্য বিদেশে যায়, সে মায়ের মনের অবস্থাটা কেমন হয়? এই যে আমাদের অক্টোপেড বাদক সুমন 22 তারিখ দুবাই চলে যাচ্ছে, এখন থেকে ওর মা কান্নাকাটি শুরু করে। একটি মাত্র সন্তান দুবাই যাচ্ছে, 2-3 বছরের জন্য বিদেশে গেলে মায়ের মন কেমন লাগে? আর 14 বছরের জন্য রামকে বনে যেতে হচ্ছে, সে কৌশল্যা মায়ের মনের অবস্থা বুঝতে পারছে। দশরথ সেটা বুঝানোর চেষ্টা করলেন। একজন মা হয়ে আরেকজন মায়ের মধ্যে কষ্ট দিবে, সে কষ্ট তোমাকে ভোগ করতে হবে। জেনে শুনে যদি আমরা কাউকে কষ্ট দিই, আঘাত প্রাপ্ত করি, মনে রাখবেন সেই আঘাত আমার আপনার উপর দ্বিগুণ 3 গুণ হয়ে ফিরে আসে। দোলনা দেখেছেন তো ভাইয়ারা? দোলনা, একটা দোলনাকে যত জোরে ধাক্কা দিবেন, ওই দোলনাটুকু আরো বেশি জোর নিয়ে আমার দিকে আপনার দিকে ফিরে আসবে, নাকি? এজন্য জেনে শুনে কাউকে আঘাত করতে নেই, কষ্ট দিতে। আমার বচনে, আমার বাক্যে যদি কেউ কষ্ট পায়, বাবা লোকনাথ বলছেন, বাক্যবান, বন্ধু বিচ্ছেদবান, বিত্ত বিচ্ছেদবান, এই 3টে আমার অত্যন্ত মারাত্মক। বাক্যবান, আপনার মুখের ভাষায়, মুখের কথায় যে কোনো মানুষ স্ট্রোকও করতে পারে, ঠিক কিনা? তাহলে কৈকেয়ী হরিবল হরিবল, জয় গীতা, জয় গীতা, জয় গীতা। রাম শুনলেন সে কথা, রাজবসন পরিত্যাগ করে কাঙাল বেশ ধারণ করে পিতামাতার সামনে দাঁড়ালেন। পিতাশ্রী, মাতাশ্রী, সন্তান হিসাবে আমার দায়িত্ব কর্তব্য, জীবিতে বাক্য পালঞ্চ, মৃতাহে ভুরি ভোজনম, গয়ায়াং পিণ্ডদানঞ্চ ত্রিবিপুত্রেণ পুত্রে। সৎপুত্রের 3টি লক্ষণ, জীবিতে বাক্য পালঞ্চ। বাবা মায়ের যখন জীবিত থাকেন, বাবা মায়ের বাক্য পালন, বাবা মায়ের প্রতিশ্রুতি পালন করা সন্তান হিসেবে আমার দায়িত্ব কর্তব্য। আপনারা কিছু মনে করবেন না, কষ্ট নেবেন না, আমি হাসি মুখে বনে যাচ্ছি, আমি হাসি মুখে বনে যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, রাম যখন বনে যাওয়ার জন্য প্রস্তুত, পাশে এসে একজন দাঁড়িয়েছিলেন ছেঁড়া কাপড় পরে, নাম কি? আমার মা সীতা দেবী। প্রভু, আপনি বনে যাবেন আর আমি রাজ্যের মধ্যে বসে বসে রাষ্ট্র ভোগ করবো, তা নয়, তা নয়। তোমার দুঃখকে ভাগাভাগি করার জন্য আমিও তোমার সাথে। সহধর্মিনী, অর্ধাঙ্গিনী কাকে বলে? স্বামীর সুখকে
যে মা অর্ধেক ভাগাভাগি করেন, স্বামীর দুঃখকেও যে মা অর্ধেক ভাগাভাগি করেন, সেই মা হচ্ছে অর্ধাঙ্গিনী। আর সহধর্মিনী, স্বামী যদি ধর্ম কাজ করে মায়েরা কখনো বাধা প্রদান করবেন না। স্বামীর ধর্ম কাজে আপনি সহযোগিতা করবেন, ভগবানের কাছ থেকে আপনি দ্বিগুণ পেয়ে যাবেন, পূর্ণ পেয়ে যাবেন। একটু পরে গিয়ে সে কথা বলছে, হরিবল। তাই মায়েরা সহধর্মিনী হন, অর্ধাঙ্গিনী হন, দয়া করে স্ত্রী হবেন না। স্ত্রী মানে বুঝছেন? হরিবল, হরি কৃষ্ণ। তারপর পাশারকে দাঁড়িয়েছিলেন লক্ষণ। তিনজন বনে গমন করেছিলেন নাকি, সংক্ষিপ্ত আকারে বলছি। তাই আপনারা জানেন রাবণ সীতা দেবীকে হরণ করেছিলেন। রাম সীতাকে হারিয়ে হাই সীতা বলে কান্না করছেন, সমস্ত বন খুঁজে বেড়াচ্ছেন। খুঁজতে খুঁজতে বিকেল বেলা ধনু মাটির মধ্যে গেড়ে হেলান দিয়ে ঝরঝর করে চোখের জল ফেলছেন। হাই সীতা। লক্ষণ দৌড়ে এসে দেখলেন জ্যেষ্ঠ ভ্রাতা রাম ঝরঝর করে কান্না করছেন, কিন্তু পাশ দিয়ে রক্তের স্রোত প্রবাহিত হচ্ছে। ভ্রাতা, আপনি কান্না করছেন মা সীতা দেবীর জন্য, কিন্তু পাশ দিয়ে রক্তের স্রোত বের হচ্ছে কেন? দেখা গেল যেখানে ধেনু গেড়ে রেখেছেন, ধেনুর নিচে একটা বড় ব্যাঙ চাপা পড়েছে। ভগবানের চোখের জল আর ব্যাঙের রক্ত মিশে সেদিন একটা নদীর সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে বৈতরণী নদী। হরিবল। বৈতরণী নদীর সৃষ্টি হয়েছে। রাম ব্যাঙকে হাতে নিয়ে জিজ্ঞেস করলেন, হে ব্যাঙ, তুই যখন চাপা পড়েছিলি তুই চিৎকার করলি না কেন, ডাকলি না কেন? ব্যাঙ কি বলছেন জানেন? বলে, কেউ কাউকে যদি আঘাত করে ভগবানকে ডাকে, আর ভগবান যদি স্বয়ং আঘাত করে আমি আর কাকে ডাকবো? রাম কিন্তু সব পশু পাখির কীট পতঙ্গের কথা বুঝতেন, ভগবান রাম। তো তোমার এই অবস্থা কেন? বলো, আমি গত জন্মে কর্ণব মুনি ছিলাম, আমার গুরুদেবের নাম হচ্ছে বিশ্বাবসু মুনি। ভালো করে লক্ষ্য করে, গত জন্মে কি ছিল? কর্ণব মুনি। গুরুদেবের নাম কি? বিশ্বাবসু মুনি। একদিন বিকেল বেলা আমি গুরুর আশ্রমে বসে গুরুর পদসেবা করছিলাম, কিন্তু আমার নখের আঘাতে গুরুদেবের পা ফেটে রক্ত ঝরছিল। গুরুদেব আমাকে রাগান্বিত হয় অভিসম্পাত করেছে, অভিশাপ দিয়েছে, এই কর্ণব, তুই সেবার নাম আমাকে কষ্ট দিবি, যা পরবর্তী জন্মে তুই ব্যাঙ হয়ে জন্মগ্রহণ কর। কর্ণব মুনি কান্না করলেন, গুরুদেব, আমি ব্যাঙ, কিন্তু আমার একটি মাত্র ইচ্ছা। কি ইচ্ছা? আমি যেন ভগবানের হাতে মরতে পারি, এই কৃপাটুকু একটু করুন। আমি ব্যাঙ হব ঠিক আছে, কিন্তু ভগবানের হাতে যেন আমার মৃত্যু হয়। তথাস্তু তোমার মনোবাসনায় পূর্ণ। ও তাই নাকি? এই জন্য তুমি আমার হাতে পড়েছ? আচ্ছা, তোমার গুরুদেব যখন বলে দিয়েছে আমার হাতে তোমার মৃত্যু হবে, আচ্ছা মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছে কি? ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয় কয়েদিকে জিজ্ঞেস করা হয় তোমার শেষ ইচ্ছে কি, ঠিক না? এখন আমার হাতে তোমার মৃত্যু, তোমার শেষ ইচ্ছে কি? প্রভু, আমার কোনো ইচ্ছা নেই, আমার গুরুদেব যেন আপনার চরণ পাই, সেই কৃপাটুকু করুন। বলে, তোর গুরুদেব তোকে অভিশাপ দিয়েছে, তুই ব্যাঙ হয়েছিস, আমার গুরুদেবের জন্য আশীর্বাদ চাচ্ছিস? বলে না, আজকে সেদিন যদি গুরুদেব অভিশাপ না দিতেন আজকে আমি ভগবানের সান্নিধ্য পেতাম না। অভিশাপ নয়, সেটা আশীর্বাদ।
পদে রূপান্তর। ভালো করে লক্ষ্য করো। বাহ বাহ, তোর গুরু ভক্তি দেখে আমি বড়ই প্রীত হয়েছি। মানব জীবন দুর্লভ, এই মানব জীবন পেয়ে যার মধ্যে গুরু ভক্তি এসছে তার জীবন সুদূর নয়। তাই ভগবান রাম, মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম আশীর্বাদ করে দিলেন, কর্ণ পরবর্তী জন্মে দাপর যুগে যখন আমি রসগণ শ্যাম সুন্দর মদন মোহন হয়ে জন্মাবো, তুই আমার ডান পায়ের নূপুর হয়ে জন্মাবি, আর তোর গুরুদেব আমার বাম পায়ের নূপুর হবে। বিশ্বাবসমান। তাহলে গুরুর যদি কৃপা হয় ভগবানের পরম পদ লাভ করা যায়। এই জন্য একটু গুরুর গান আমাকে অনুরোধ করেছে, সাথে সাথে একটু রামলীলার কথাও আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যদিও সেই জ্ঞান আমার নেই। হরিবল হরিবল। আমায় পা কর রে ও গুরু, পার ঘাটাতে কান্দি বসে কেউ নয় রে ও তুমি করতে তোমার কাছে দয়ার সীমানা ও গোধা শুনেছি যে কিনা করো সবই তুমি করতে পারো তোমার কাছে দয়ার সীমানা দিলে তো দয়া করো যারে আর হয়ে যায় পারে দিলেকে দয়া করো যারে আর হয়ে যায় পারে তুমি দিলে আর দয়া পাইলা
জীবন সায়ান্নে এসে বুঝতে পেরেছি, যখন দেহের মধ্যে শক্তি ছিল আমরা ভগবানকে চিনি না, গুরুদেবকে চিনি। যখন জীবনের শেষ বেলা উপস্থিত হয় তখনই আমরা বুঝতে পারি গোবিন্দ কি। যখন দেহের মধ্যে শক্তি ছিল তখন তো বুঝি। আমার তো যাওয়ার যায় না, সময় আমার ইচ্ছে ফেলে তুমি নাও গোপনে তুলে। সময় আমার ইচ্ছে ফেলে তুমি নাও গোপনে তুলে। আছে তোমার দয়ার চরণে যায়, গুরু পাদে তলে, গুরু পাদে কেউ নাই দেয়া গুরু হয় কান্ডারি যান, তরি মারা যায় না তা। শ্রীমদ্ ভগবত গীতায় আমরা সেই শিক্ষাটুকু পেয়েছি নাকি? অর্জুনের রথের কান্ডারিকে, অর্জুনের রথের সারথীকে পাওয়া স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যার রথের সারথী চালক ভগবান শ্রীকৃষ্ণ, সে রথের কখন অধপতন হতে পারে? সুধীমণ্ডলী, এই জন্য গুরু হয় কান্ডারি যায়, থরি মারা যায় না। এই শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে গুরুমুখী বিদ্যা। এই শ্রীমদ্ ভগবত গীতা গুরুমুখী বিদ্যা। ভগবান নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয়ৎ ইয়ৎ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবের তরোজনা স্বয়ত্তমানং করতে লোকস্তৎ অনুবর্ত। এই জগৎ সংসারে শ্রেষ্ঠ জনেরা যাহা আচরণ করেন, মহাজনেরা যাহা আচরণ করেন, মহাজ্ঞানীরা যাহা আচরণ করেন, সাধারণ মানুষ আমরা তাহা অনুকরণ করি, অনুসরণ করি নাকি? সেই জায়গায় দাঁড়িয়ে বাবা লোকনাথ দামি একটি কথা বললেন, আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। আমার চরণ ধরে লাভ কি হবে? আমি তোদের শিক্ষার জন্য যে আচরণগুলো করে যাচ্ছি, সে আচরণগুলো যদি ধরতে পারিস তবেই তো তোরা প্রকৃত ধার্মিক হয়ে যাবি, মানুষ হয়ে যাবে। গীতা শুধু শ্রবণ করলে হবে না, তার মর্মার্থটুকু আমাদের অনুধাবন করতে হবে। গীতা বাসরে গেলাম, প্রসাদ নিলাম, চলে গেলাম, এটা তো উদ্দেশ্য নয়, কিছু মনে করবেন। আমাদের আসল উদ্দেশ্য কি? গীতা থেকে আমরা, গীতা পাঠ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, কি শিক্ষা নিয়ে আমরা বাড়ি যাব। তাই সুধীমণ্ডলী, চতুর্থ অধ্যায়ের মধ্যে ভগবান গীতার সেই ইতিহাস বর্ণনা করলেন। এবং বিবস্বতেয়োগং প্রত্যবানহমব্যয়ং
বিবস্বন মনবে প্রাহ মনোরুক্ষ কবে অব্রবী এবং পরম্পরা প্রত্যমিমং রাজর্ষয় বিদুঃ সকালে নেহ মহত ইয়োগ নষ্ট করন্ত। হরিবল হরিবল। গীতার ইতিহাস বর্ণনা করলেন। সকলের ঘরে গীতা আছে তো? একটু হাত তুলে বলবেন কাদের ঘরে গীতা আছে? বাবা, সকলের ঘরে গীতা আছে। এবার আরেকটু কষ্ট করে হাত তুলে বলবেন কারা প্রত্যেক দিন গীতা পাঠ করেন? দুই একটি হাত ছাড়া ওঠে। গীতা শুধু ঘরের মধ্যে থাকলে হবে না, একটু গীতা পাঠ করতে হবে। তাও যদি না পারেন অন্তত গীতাটুকু বুকে নিয়ে 10 বার গীতা গীতাতে বলতে পারেন। কারণ আপনি যদি গীতামুখী না হন, আপনার সন্তানও কখনো গীতামুখী হবে না। প্রদর্শন দেবনাথ একদিনে হয়নি, এটা আমার অহংকারের কথা। ছোটবেলায় এখনো মনে পড়ে, যখন পড়ার টেবিলে বসতাম, হাত জোর করে আগে 20 মিনিট উপাসনা করতে হতো, প্রার্থনা করতে হতো। শিক্ষাটুকু ঘর থেকেই মা। যেই ঘরের মধ্যে পিতামাতারা ঈশ্বরমুখী নয়, কৃষ্ণমুখী নয়, গীতামুখী নয়, সেই ঘরের সন্তানেরা কখন ঈশ্বরমুখী, কৃষ্ণমুখী, গীতামুখী হবে না। মা মাদালসা শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পরিমাণ আমার পরম গুরুদেব, তিনি ধর্মপ্রবেশিকা একটি কাহিনী লিখেছিলেন, মা মাদালসার গল্প। মা মাদালসা সন্তানকে দোলনায় দুলিয়ে দুলিয়ে গান শোনাচ্ছে। এখন তো দোলনার যোগ নাই, আছে? সন্তানকে দোলনায় দুলিয়ে 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 বড় করেন তো? এখন নেই মনে হয় সে দোলনা। ছোটবেলায় দেখেছি দোলনায় করে ছোট্ট শিশুকে সে ঘুম পাড়ানো হতো দোলনায় দুলিয়ে দুলিয়ে। তো মা মাদালসা দোলনায় দুলিয়ে দুলিয়ে সন্তানকে গুনগুন করে গান শোনাচ্ছেন। না আধুনিক গান নয়, হিন্দি ফিল্মের গান, ব্রহ্মসঙ্গীত। দোলনা থেকে শিক্ষা দিচ্ছেন, ভালো করে লক্ষ্য করে, মায়ের শিক্ষা। বাচ্চা তুমি আনন্দ হারমোনিক তো কমবে, এই মাটির দেহ তোমারই নয়। বাচ্চা তুমি আনন্দ, প্রকৃতির দোলনাতে দলি, কত রূপে গেলি খেলি, এবার দেখো নয়ন মেলি, তুমি আত্মা শুভম। বাচ্চা তুমি আনন্দ। সঙ্গীতের মাধ্যমে সন্তানকে শিক্ষা দিচ্ছেন দোলনা। তৎকালে আমার মায়েরা যখন অন্তঃসত্ত্বা হতেন, তখন সেই মাদেরকে রামায়ণের গল্প, মহাভারতের গল্প শোনানো হতো, ঠিক কিনা? কেন? যেন আগত সন্তান কৃষ্ণ ভক্ত হয়, চরিত্রবান হয়, ধর্মশীল হয়। আর এখনকার যুগের ছেলেমেয়েরা কিছু মনে করবেন না, আসা মাত্রই মোবাইল ফোন খোঁজে, নাকি? আসা মাত্রই রিমোট খোঁজে। কেন? আমার মায়েরা যে সন্তানকে জঠরে ধারণ করে বেশি বেশি ফেসবুক দেখেছেন, বেশি বেশি সিরিয়াল দেখেছেন, সেই প্রভাবটুকু সন্তানের উপর পড়েছে। এখন গ্রামের ছেলেমেয়েরা কিছু মনে করবেন না, হাডুডু খেলা ভুলে গিয়েছে, কানামাছি খেলা ভুলে গিয়েছে, এখন গেম নিয়ে ব্যস্ত। খাটের এক কোনায় বসে মোবাইল থেকে গেম খেলছে। যেই গ্রামের মধ্যে মায়েরা ছোট্ট ছেলেমেয়েদেরকে খুঁজে পেত না, সেই ছেলেমেয়েরা এখন খাটের এক কোনায় বসে মোবাইলে গেম নিয়ে, কার্টুন নিয়ে ব্যস্ত রয়েছে। ঠিক বলছি না? ঠিক বলছি। সকলের কাছে অনুরোধ, মোবাইল ফোন তুলে দেওয়ার আগে মাদের কাছে সন্তানদের হাতে গীতাটুকু একটু তুলে দিবেন। আপনার সন্তান আর চরিত্রবান হবে, আদর্শ জীবন গঠন করে। কেন এই কথা বলছি জানেন? আপনারা সন্তানদেরকে ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল বানাতে চান, অসুবিধা নেই, কিন্তু আগে মানুষ বানাতে হবে। মানুষ বানাতে গেলে যে শিক্ষার দরকার, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার শিক্ষা। এখন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যদি 2 নম্বরই কাজ করে, করোনায় অনেক বড় বড় ডাক্তার এখন জেলখানায়, কারণ 2 নম্বরই কাজ করেছে। তাহলে সেই ডাক্তারের কোনো
ডাক্তার হয়ে কোনো লাভ আছে, ইঞ্জিনিয়ার হয়ে লাভ আছে? এই জন্য আগে মানুষ বানাতে হবে। মানুষ বানাতে গেলে যে শিক্ষার দরকার সেটা হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা। গীতা পড়ে গীতা শোনে জীব মুক্ত হয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। বাবা, ছোটবেলায় যে সুযোগটুকু আমরা পাইনি, 30 বছর আগে গীতা কোথায় ছিল? আসনের এক কোনায় ছিল। কি অবস্থায়? লাল কাপড় মুড়িয়ে। ঠিক না বেটি? আমার মায়েরা লাল শালুর উপর ফুল দিতে দিতে, তুলসী দিতে উঁচু করে ফেলেছেন, আর চন্দন লাগাতে লাগাতে লাল শালু সাদা করে ফেলেছেন। কিন্তু গীতার ভেতর কি আছে কখনো খুলে দেখার সুযোগটা ছিল না। আজকে রেড সিগন্যাল থেকে গীতা মুক্ত হয়েছে। প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পাড়ায় পাড়ায় গীতা শিক্ষার এখন ব্যবস্থা আছে। এখন প্রত্যেকটা অনুষ্ঠানে, সেটা রামনবমী হোক, সেটা লক্ষ্মী পূজা হোক, সেটা দুর্গা পূজা হোক, সেটা কালী পূজা হোক, গীতা পাঠ না হলে চলে না। ঠিক কিনা? এই যে সকালবেলা মিরেশ্বরে গীতা পাঠ করেছে, বাসন্তী মায়ের পুজো করে গীতা পাঠ। এখন গীতা ছাড়া চলে না, যে সুযোগটা আগে ছিল না। এই সুধীমণ্ডলী, এই জন্য নিবেদন আপনাদের কাছে, বিশেষ করে সন্তান মায়ের কাছ থেকে শিখে আচার, বাবার কাছ থেকে শিখে বিচার। সন্তানদের হাতে গীতাটুকু তুলে দিবেন। আপনি নিজেও গীতা পাঠ করুন, সন্তানদেরকেও গীতা পাঠে উৎসাহ প্রদান করুন। গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত হয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। গীতা পড়ে গীতা শুনে, গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত হয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। জয় জয় গীতা, জয় ভক্ত হরিবল। গীতা পড়ে গীতা শুনে জীব, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। কলিযুগের দুর্দিনে সময় কাটাচ্ছি।
আমরা একটা ঝড়ের মধ্যে যাচ্ছি, তুফানের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই দুর্দিন থেকে একমাত্র রক্ষা করবে শ্রীমদ ভগবদ গীতা। আমার পরমার্থ পরম গুরু শ্রীকৃষ্ণ অদ্বৈতানন্দ পুরী মহারাজ লিখেছেন, কুলি হত জীবের একমাত্র নিস্তার তরণী শ্রীমদ ভগবদ গীতা। মুক্তির একমাত্র নৌকা এই শ্রীমদ ভগবদ গীতা। কলির হেন ভিতর বনে গ্রহণে, ভিতর বনে গ্রহণে নাহি কোন গীত পদে গীত জীবনে সহযোগী গীতা পড়ো নিরবধি। জীবনে সহযোগী গীতা পড়ো নিরবধি। ঘুরে যাবে ভব ব্যাধি, ঘুরে যাবে ভব ব্যাধি নলিনানন্দ। গীতা পড়ে গীতা শোনে বল গীতার বল গীতার বল গীতার বল গীতার গীতা শোন, গীতা পড়ে গীতা শোন জীবন মুক্ত হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। তো সুধী মন্ডলী, তো মা মাদালসার সন্তানকে দোলনায় দুলিয়ে দুলিয়ে শিক্ষা দিচ্ছেন। মা বাছা তুমি আনন্দময়, মাটির দেহ তোমার নয়, জন্ম মৃত্যু জরাময়, প্রকৃতির দোলনাতে দোলি, কত রূপে গেলি খেলি, এবার দেখো নয়ন মেলি। হরি বল। আমরা কত রূপে এসেছি আর কত রূপে গিয়েছি মনে আছে? একবারে তো মানুষ হয়নি নাকি? কত রূপে এসেছি আর কত রূপে গিয়েছি, 20 লক্ষ বার গাছ গাছালে হয়েছে। মুক্তি পেয়েছি কখন? যখন তুলসী বৃক্ষ রূপে জন্মেছি। সে তুলসী পত্র যখন আমার গোবিন্দ সেবায় লেগেছে, তখনই তো আমরা মুক্তি পেয়েছি। তারপর জলজ প্রাণীতে ঢুকেছি, তারপর পোকামাকড় জীবন প্রাপ্ত হয়েছে, তারপর পাখি হয়ে জন্মেছি, তারপর 30 লক্ষ বার বিভিন্ন পশু হয়ে জন্মেছি, তারপর ভগবান কৃপা করে ভজনশীল এই মানব দেহ দিয়েছেন।
একদিনই কিন্তু আমরা মানুষ হব। এই মানুষ হওয়ার আগে ভগবানকে আমরা প্রতিজ্ঞা করেছি 5টি, প্রভু এবার যদি আমি যাই আমাকে ভালো দুটো হাত দিয়ে যেন দুহাত তুলে আমি তোমার গুণকীর্তন, তোমার নাম কীর্তন করতে পারি। এই হাত দিয়ে যেন তোমার চরণ সেবা করি। আমাকে ভালো দুটি কান দিয়ে যেন এই কর্ণ দিয়ে আমি হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি। আমাকে ভালো দুটি পা দিও যেন আমি পায়ে হেঁটে হরিবাসরে, গীতাবাসরে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে দর্শন করতে পারি। আমাকে ভালো একটা মন দিও যেন এই মনের মধ্যে আমি সার্বক্ষণিক তোমার নামটুকু স্মরণে রাখতে পারি। ভালো দুটি চোখ দিও, আমি এই চোখ দিয়ে যেন তোমার চরণ জগৎ দর্শন করতে পারি। ভেবে দেখো যাচিত জপেছ দান, তার মাঝে কৃষ্ণ কথা শুনিতে দয়াময়ের অশেষ দয়ায় দানে দনয় বিশ্বরূপে কৃষ্ণ রূপ করিতে। এই ভজনশীল দেহ দিয়েছে ভগবানের কাজে নিযুক্ত করার জন্য। আমরা তা না করে আমরা মিসইউজ করছি। এই হাত দিয়ে যত 2 নম্বরী কাজ আছে সব করছি। এই চোখ দিয়ে কত খারাপ দৃশ্য দেখছি। এই কান দিয়ে বিষয় কথা শুনছি। ভগবানের কথা শোনার সেই ধৈর্য আমাদের থাকে না, ঠিক না? এখন আমাদের অনুষ্ঠানটা যে এদিকে না, আমাদের ওইদিকে অনুষ্ঠান যে আহার ভিত্তিক। যতক্ষণ খাওয়া দাওয়া ততক্ষণ ধর্মীয় অনুষ্ঠান, খাওয়া দাওয়া শেষ আর অনুষ্ঠান আর সেখানে নাই, ঠিক না? সুধীমণ্ডলী নিবেদন আপনাদের কাছে, একদিন তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সেটা আমরা কখনো চিন্তা করেছি? আমরা ক্ষণিকের জন্য পৃথিবীতে এসেছি, 2 দিনের জন্য। সকলের জীবনে 2টি পালা সম্বর্তে হয়। একটা হচ্ছে আসার পালা, আর একটা হচ্ছে যাওয়ার পালা। একটি পালা শেষ আপাতত, আসার পালা শেষ। এবার বাকি আছে কিসের পালা? যাওয়ার পালা। ক্ষুদ্র হয়ে মাতৃ জঠরে গিয়েছিলাম জন্মের জন্য, দিনে দিনে বড় হচ্ছে মরণের জন্য। মনে রাখো, একটি গান অনুরোধ করেছে বাবা, মাটির খাঁচায় বসত করে সোনার ময়না পাখি। রমেশ সেনের একটি গান, ভালো ভালো গান অনুরোধ করেছে, কিন্তু আজকে তো কণ্ঠ ভালো নাই, সারাদিন অনুষ্ঠান করেছে, তবু চেষ্টা করেছে। মাটির খাঁচায় বসত করে সোনার ময়না পাখি, একদিন সে তো উড়ে যাবে, আমায় দিয়া ফাঁকি রে মন, আমায় দিয়া ফাঁকি। এই অনুষ্ঠান যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে বিদেশের প্রবাসীরা যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আমি ভগবানের কাছে তাদের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। এবং অনেকে লাইভের মধ্যে বিদেশ থেকেও, বিভিন্ন দুবাই, বিভিন্ন দেশ থেকেও এই গীতা পাঠ শ্রবণ করে। তাই সুধীমণ্ডলী নিবেদন আপনাদের কাছে, তো যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন দেশ এবং বিদেশের প্রবাসীরা, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে যুব সমাজ, তরুণ সনাতন যুব সংঘ, কত সুন্দর নাম দিয়েছেন, উত্তর কাশিমপুর দাসপাড়া তরুণ সনাতন সংঘ। যেই যুবক ভাইদেরকে গীতার প্রেম উজ্জীবিত করার জন্য আমার আন্দোলন ছিল। আমি যখন প্রথম গীতা পাঠ শুরু করেছিলাম, আমার অনেক যুবক ভাইয়ের আমাকে কটাক্ষ করে বলতেন, প্রদর্শন বাবু, যৌবনকালে কি ধর্মকর্ম করতে হয় বৃদ্ধকালে?
যৌবনকাল এনজয়ের কাল, সেটা না করে তুমি গীতাকে নিয়ে পড়ে রয়েছে, বৃদ্ধকণ্ঠে রত রয়েছে। তখন আমি গীতা বাসরে বলতাম, এ যুবক ভাইয়েরা, সময় গেলে সাধন হবে না, ওরে দিন থাকিতে দিনে সাধন কেন চললি না, সময় গেলে সাধন হবে। এ যুবক ভাইয়েরা, ঘরের মধ্যে দেওয়াল ঘড়িটা ঠিক 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 করে সেকেন্ডে সেকেন্ডে তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, সাবধান, সময় থাকতে তোমার লুপ্ত চৈতন্য জাগরিত করো। সময় হরণ ভজন মরণ। এই মূলাধারের মধ্যে সুপ্ত অবস্থায় চৈতন্য শক্তি রয়েছে নাকি? মূলাধারের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি এখনো ঘুমন্ত। গুরুর কাছে গিয়ে প্রার্থনা করি, কুলকুণ্ডলিনী ঘুম চঞ্চল রাত্র দিনে গুরু দেবতয়া করবে গুরু দেবতয়া করবে ভজনে, গুরু দেবতয়া ঘুম ভঞ্জ কহে হৃদি গ্রন্থি বিদারণ মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া করুদি। আমার মন বড় চঞ্চল। মম মানস, মানস মানে মন, মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দিন। সেই যুবক ভাইয়েরা আজকে গীতামুখী হয়েছে এবং সনাতন সংঘ গঠন করে আজকে রামনবমী উপলক্ষে গীতা পাঠের আয়োজন করেছে। এর চাইতে আনন্দের বিষয় আর কি হতে পারে? তাই যুব সমাজকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, তাদেরকে উৎসাহিত করছেন, আমি তাদেরকে প্রণাম জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। বয়স্ক বাবাজিরা যারা আছেন, আপনারা এই যুব সমাজকে, তরুণ সমাজকে আপনারা সহযোগিতা করবেন, বিভিন্নভাবে তাদের মন যেন না ভাবে, সহযোগিতা করবেন। যাই হোক, চলুন সে অনুরোধের গানটুকু করার চেষ্টা করছি। মাটির খাঁচায় বসতে করে সোনার ময়না পাখি, একদিন সে তো উড়ে যাবে, আমায় দিয়া পাখি রে, আমায় দিয়া পাখি। মাটির খাঁচায় বসতে করে সোনার ময়না পাখি, একদিন সে তো উড়ে যাবে, আমায় দিয়া পাখি রে, আমায় দিয়া পাখি। মাটির খাঁচা
শূন্য ঘরে যাবে পাখি অচিন পরে মাটির খাঁচা শূন্য ঘরে যাবে পাখি অচিন পরে কেউ পাবে না বুঝেও তারে কেউ পাবে না বুঝেও তারে পিছে ডাকা ডাকি একদিন সে তো উড়ে যাবে আমায় দিয়া ফকিরে আমায় দিয়া ফাঁকি দেহ থাকে সারা জীবন অন্ধকারে এই মাটির দেহ থাকে পড়ে সারা জীবন অন্ধকারে কেউ যাবে না দেখতেও পারে কেউ যাবে না দেখতেও পারে সোহাগ চন্দ্র মকি একদিন সে তো উড়ে যাবে আমায় দিয়া ফকিরে আমায় দিয়া ফকি মতির খাঁচায় বসত করে সোনার ময়না পাখি একদিন সে তো উড়ে যাবে আমায় দিয়া ফকিরে সোনা দানা গয়না গাটি যদি হারাই যাই রে আবার কিনে নিন বাহারিবা থাকলে টাকার জোরে মাহারাইলে মা পাইব না হাজার সাধন করে ও মা রে তোর তুলনা নাই রে এ সংসার। এই গানটি একটু অনুরোধের গান। বাবা লোকনাথ বলেছেন, আগে ঘরের দেবদেবীকে পূজা না দিই, যদি আমার পূজা দাও সেই পূজা আমি কখনো গ্রহণ করব না। আগে ঘরের দেবদেবী পিতামাতাকে সেবা করো, পিতামাতাকে শ্রদ্ধা করো, বাবা মাকে ভালোবাসো, পিতামাতার অন্ন জোগাড় করো, পিতামাতার মুখে হাসি ফুটাও, তবেই যদি আমার পূজা দাও সেই পূজা আমি সাদরে গ্রহণ করব। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না, খুশি ভগবান। সুধী মণ্ডলী,
নিবেদন আপনাদের কাছে, সবকিছু ঋণ পরিশোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ কখনো কোনোদিন পরিশোধ করা যায়। একটি ঘটনা বললাম, অবাক হয়ে যাবেন। মা কত বড় ত্যাগী হতে পারে। অন্তঃসত্ত্বা মেডিকেলে ভর্তি, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন হয়তো মা বাঁচবে, না হলে সন্তান বাঁচবে। ডাক্তার সাহেব বিপাকে পড়ে গেলেন, কাকে বাঁচাবেন, মাকে নাকি সন্তানকে? তো আত্মীয় স্বজন যারা এসছে সবাইকে ডাকলেন। ডাক্তার সাহেব, আচ্ছা আপনারা ফল চান না বৃক্ষ চান? সকলের মুখে একটি কথা, ডাক্তার সাহেব আপনি মাকে বাঁচান। মা যদি বেঁচে থাকে সন্তান অনেক হওয়ার আসার সম্ভাবনা আছে, ভগবান কৃপা করেন, আপনি কৃপা করে মাকে বাঁচান। ডাক্তার সাহেব স্বামীকে ডাকলেন, বাবাজি আপনি কি চান? স্বামীর চোখের জলে বুক ভাসিয়ে বললেন, ডাক্তার সাহেব আপনি আমার সহধর্মিণীকে বাঁচান। এক পর্যায়ে ডাক্তার সাহেব মাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি কি চান? মা কি বললেন জানেন? ডাক্তার সাহেব আমার যা হবে হোক, তাতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আমার সন্তানের যেন কিছু না হয়। ডাক্তার সাহেব প্রশ্ন করলেন, মা আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন আপনার সন্তানকে বাঁচিয়ে, কেন? মা বলছেন, ডাক্তার সাহেব আমি তো এই পৃথিবীর আলো দেখেছি, কিন্তু আমার সন্তান এখন তো পৃথিবীর আলো দেখিনি। আমি তো এই পৃথিবীর অনেক কিছু ভোগ করেছি, কিন্তু আমার সন্তান এখনো পৃথিবীর কিছুই ভোগ করেনি। আমি চলে যাই তাতে আমার দুঃখ নাই, আমার সন্তানের জন্য কিছু নেই। এমন ত্যাগী একমাত্র মাই তো হতে পারে। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে, ওর বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালো বসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালো বসে কেবল মা। জগৎ সংসারে যত ভালোবাসাবাসী মহিলা সব স্বার্থের, যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালোবাসা, যেদিন দিতে পারবেন না সেদিন শত্রুতে রূপান্তরিত। একজন মা সন্তানকে ভালোবাসেন, সে কোনো স্বার্থ নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসেন। সেই মায়ের গানটি, সোনা দানা গয়না গাটি যদি হারাই চাই রে, আবার কিনে নিতে থাকলে টাকার জোরে, মা হারাইলে মা পাইবা না হাজার সাধন করে। ও মা রে তোর তুলনা নাই রে এই সংসার। সোনা দানা গয়না যদি হারাই চাই রে, আবার কিনে নিত পাহাড়ি থাকলে টাকার জমি, হারাইলে পাইব না হাজার সাধন করে। ও মা তোর তুলনা নাই রে এই সংসার। ও মা তোর তুলনা নাই রে এই সংসার।
মাসে গর্ভে রাখি কত কষ্ট পাইল পৃথিবীর আলো বাতাস পাই যেতে পাইল। 10 মাসে গর্ভে রাখি কত কষ্ট পাইল পৃথিবীর আলো বাতাস পাই যেতে পাইল। সেই সন্তান ভুল বুঝিয়া সেই সন্তান ভুল বুঝিয়া পাত্তা দেয় না আমারে। ও মা তোর তুলনা নাই সংসার। ও মা তোর তুলনা নাই এ সংসারে। স্বামীর মরণ ভুলে যাইব মাত্র কয়েক মাসে। স্বজন কাঁদে কাঁদে ভাইব চোখের জলে ভাসে। স্বামীর মরণ ভুলে যাইব মাত্র কয়েক মাসে। স্বজন কাঁদে কাঁদে ভাইব চোখের জলে ভাসে। জগৎ জীবন মায়ের কাঁদন জগৎ জীবন পুত্র শোক বলে। ও তোর তুলনা নাই সংসার। ও তোর তুলনা নাই সংসার। সন্তান দূরে থাকলে না ভয় যদি বিপদ সবার আগে মা জানে কথা মিথ্যা। বিদেশে বিপাকে যদি সন্তানের কিছু আত্মীয় স্বজন জানার আগে আগে জানে মায়ের মনের মধ্যে জানা হয় আমার সন্তানের কিছু না কিছু হয়েছে। সন্তান দূরে থাকলে যদি বিপদ জানে কথা মিথ্যা। কেঁদে কেঁদে চোখের জালে কেঁদে কেঁদে চোখের জলে কুল কিনারা নাই। ও মা তোর তুলনা নাই সংসার। ও মা তোর তুলনা নাই সংসার। সোনা দানা গয়না গানে যদি হারাই যায় আবার কিনে
পাহাড়ি থাকলে টাকার চরে মহাদায় মাপাই বানো হাজার সাধন করে ও তোমার নাই হরিবল। সবকিছুর তুলনা করা গেল মায়ের তুলনা হয়। প্রতিব্যাং গুরুতর মাতা পিতা চ গগনাদপি গর্ভধারণ প্রসদ্ধম মাতা এব গরীশ। প্রতিব্যাং গুরুতর মাতা, আমার মা জন্যে পৃথিবী হইতে শ্রেষ্ঠ। আর পিতা চ গগনাদপি, পিতাও কিন্তু কম নয়, পিতা গগন থেকে উন্নত। গর্ভধারণ প্রসদ্ধম, মা কি করেছেন? গর্ভে ধারণ করেছেন, পোষণ করেছেন, লালন পালন করেছেন। এই জন্য মাতা এব গরীয়সী, সন্তানের কাছে মা অত্যন্ত উঁচু। সুধী মণ্ডলী, আমরা পিতা মাতাকে শ্রদ্ধা করব, বাবা মাকে ভালোবাসবো, সে প্রার্থনা জানি। চলুন সকলের মঙ্গলার্থে আরেকটি অধ্যায় আমরা পাঠে ব্রতী হব এবং আমরা গীতার মর্মার্থটুকু একটু আস্বাদন করার চেষ্টা করব। আপনারা একাগ্র চিত্তে চলুন আরেকটি অধ্যায় আমরা শ্রীমদ্ ভগবত গীতা থেকে পাঠ করব। আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হরিনাম করতে করতে বৃন্দাবনের দিকে যাত্রা শুরু করলেন। চলুন আমরা একটু ভগবানের নাম নিতে নিতে বৃন্দাবন থেকে ঘুরে আসি। গায়ে গোরচ্ছ জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে। গায়ে গোরচ্ছ জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে। গায়ে গোরচ্ছ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ভালোবাসা হরে কৃষ্ণ হরে হরে। যশোদা জীবন বলনন্দের নন্দন যশোদা জীবন রাধার মন প্রেম ভরে রাধার মন প্রেম ভরে হরে কৃষ্ণ হরে হরে।
চলে হরে কৃষ্ণ হরে হরে। সবাই তো হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি এবং সদয় ভক্তস্তম করে পৌঁছতে এই চব্বস্কর মধ্যে শান্তি তিনি ভগবান নিত্যযুক্ত পৌঁছতে শ্রদ্ধা निर्देश आध्यात्म सर्वत्र सर्वत्र सर्वभूति क्लेशोभि अव्यक्त सत्य चुदश अव्यक्त गतिर्गम देहबंधे समर भक्त मृत्यु संसार सागर भवानी बुद्धि शिष्य अधो चित्तम समाधान अशोकन समस्त अभ्यास सर्वकर्म फल सर्वभूत पुत्र करुण निरहंकार संतुष्ट सततम यथात्मा देहनिष्ठ भक्त यस्मन्नदे गते लोकं नदे गते स हर्षमर्ष भय मुक्ति सत्सव प्रिय ओ मने मेत्सा शुचिरमस उदाशुनगत सर्वरं भक्तरिक्त यमद भक्त संग यो नरेश्वर नारेश्वर नाशोषोधनमक्षि सुधा असुभ समः शत्रु समुद्रे च तथा मनपमान शीतोष्ण सुखरूपेश समसंग विवर्जित आमोत्तरमोहिनी संतुष्टेन कवचित् अनेकतस्थिरमति कृष्ण बोले बहुत बोले चलो
শুভ শক্তি এ নামে নেই কোনো এ নামে আছে শুভ শক্তি শক্তি শ্রীমদ ভগবদ উপনিষদ ব্রহ্ম বিদ্যা যোগ শাস্ত্র শ্রীকৃষ্ণর জয় ভক্তি জীবন করতে গঠন করে চিনতে হয় জীবন করতে গঠন করে নিতে হয় ছিন্ন যারা তরঙ্গে আত্মহারা গুরু ছিঁড়ে ছিন্ন যারা তরঙ্গে আত্মহারা নাচিনিয়া ধরি বুঝিয়া ধরি মাত্রাহীনঞ্চয়ার ভবে তোমারি বিহনে ঝরে চলে নয়নে বুঝো না ভক্তের নিবেদন দয়াল ঠাকুর তুমি আছো কত দূর তোমার দর্শন। আজকের এই গীতা বাসরে আমরা কি শিক্ষাটুকু গ্রহণ করলাম, কি শিক্ষা নিয়ে আজকে বাড়ি যাব? গীতার 12 অধ্যায়ের দামি একটি প্রশ্ন করলেন অর্জুন ভগবানকে এবং সততযুক্ত ভক্তস্তম পরিপাশতে এই চপ্পস্করম অব্যক্তম তেষাঙ্কে অবিত্তমঃ। প্রভু, যারা সংসারের সতত যুক্ত থেকে তোমার উপাসনা করে, আছে মায়েরা আপনারা উপাসনা করেন, প্রার্থনা করেন তো সকাল সন্ধ্যা। আপনারা যে গুরুর শিষ্য হন না কেন আপনারা সকাল সন্ধ্যা উপাসনা করবেন, কারণ উপাসনায় কর্মক্ষয়। আমরা জন্ম জন্মান্তরের কর্মফলের বোঝা নিয়ে এই জগৎ সংসারে এসেছে, ঠিক কিনা বলুন? তাই সুধী মণ্ডলী, জন্ম জন্মান্তরের কর্মফল ভোগ করার জন্য আমরা এখানে এসেছি। জন্ম জন্মান্তরে মোর যত কর্মফল, কর্মদোষের ছবি হইল বিফল। তাই জন্ম হোক যথাযথ, আমাদের কর্ম হোক ভালো। গীতার মধ্যে ভগবান সেটাই বলে দিয়েছেন। গত জন্মে ভালো কাজ করেছি বলে এই জন্মে মানুষ হতে পেরেছি,
পরবর্তী জন্মে যে মানুষ হব তার কোনো গ্যারান্টি নাই। আমাদের কৃতকর্মের ফলে আমরা অন্যান্য পশু পাখি কীটপতঙ্গ হতে পারি। এই জন্য একটি কথা আমাদের স্মরণে রাখতে হবে, কৃষ্ণ ভুজিবার তরে জগতে আইনু, মিছে কাজে বদ্ধ হয়ে বৃক্ষ সম। এখন সবকিছু করার সময় থাকে আমাদের, কিন্তু 5 মিনিট ভগবানকে ডাকার সময় আমার অনেকের হয় না। একটা আসনে বসে যে 5-10 মিনিট প্রার্থনা করব, উপাসনা করব, সেই সময়টুকু আমাদের নয়। বলে ভগবানকে ডাকার সময় কোথায়? চাকরি বাকরি আছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, কাজকর্ম রয়েছে, এগুলোতে সময় চলে যায়, ভগবানকে ডাকার সময় না। অর্জুন প্রশ্ন করলেন, এবং সততযুক্তায়, যারা সততযুক্ত থেকে তোমার উপাসনা করে, আর যারা অব্যক্ত নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করে। এই যে আজকে আমরা মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের প্রতিচ্ছবি প্রতিমা বসিয়ে আমরা পূজা করছি, কালী মায়ের এই যে প্রতিমা বসিয়ে আমরা পূজা করছি, রাধা কৃষ্ণ প্রতিমা বসিয়ে আমরা পূজা করছি, এটা হচ্ছে সাকার উপাসনা। অর্জুনের প্রশ্ন, এই সাকার সততযুক্ত থেকে যারা সাকার উপাসনা করে আর যারা নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করে, তাদের মধ্যে শ্রেষ্ঠতা। আসলে নিরাকার সাকার হয়, সাকার নিরাকার হয়, ঠিক কিনা বলুন? প্রমাণ দেখুন, দিয়াশলাই দেখেছেন? দিয়াশলাই মেস সলাইয়ের ভেতর নিরাকার ভাবে কি আছে? আগুন আছে, ঠিক কিনা? সে আগুনকে সলাইয়ের উপর দেখা যায়? দেখা যায় না। কখন দেখা যায়? যখন কাঠি বের করে আপনি ঘষা দিবেন, তখন নিরাকার আগুন সাকার হয়ে আপনাকে দেখে। আবার যখন ফু দিয়ে নিভিয়ে দিবেন, আবার আগুন নিরাকার হয়ে। তেমনি ভগবান যখন প্রয়োজন হয়, নিরাকার ভগবান সাকার হয়ে এই ধরাধামে আসেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनं सृजन्यात् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। ভগবান বলে দিয়েছেন, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, পাপ তাপ বেড়ে যায়, বিশৃঙ্খল বেড়ে যায়, তখনই আমার আশা হয়, ভক্তরা যখন কষ্ট পায়। অপ্রপঞ্চাৎ প্রপঞ্চে অবতরণ অবতার। অপ্রপঞ্চ মানে ভূমা ব্রহ্ম থেকে, এই প্রপঞ্চ মানে ভূমিতে অবতরণ করেন বলে নাম অবতার। তিনি অবতরণ করে 3টি কাজ করেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন 3টি। 1 নম্বর কি? পরিত্রাণায়, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। প্রশ্ন হচ্ছে, সাধু কারা? এই সংসারে থেকেও আপনি সাধু হতে পারবেন। আপনাকে সংসার ছেড়ে বনে জঙ্গলে যেতে হবে। গীতার 9ম অধ্যায়ে বলেছেন, অপিচে সুদূরাচারো ভজতে মম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতা। বলছেন, অত্যন্ত দুরাচারী ব্যক্তি, অত্যন্ত পাপাচারী ব্যক্তি যদি তাদের ভুল বুঝতে পেরে নামের মধ্যে ডুব দেয়, নামের মধ্যে যদি ডুব দেয়, তারাও পরম সাধুতে রূপান্তরিত হতে পারে, ঠিক কিনা? এই জন্য নিবেদন আপনাদের কাছে, আপনি সংসারে থেকেও সাধু হতে পারবেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিয়েছেন, হাতে করো কাম আর মুখে বলো হরি, হাতে করো কাম আর মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো ভব সিন্ধু। Hare
হরে 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 রাম 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 হরে হরে Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare হাতে করো গৃহকর্ম আর মুখে বলো হরি অনায়াসে দিতে পারো ভব সিন্ধু সংসারে থেকেও আপনি সেই সাধু হতে পারেন যারা সব আচরণে ব্রত। তাই শ্রীমণ্ডলী গীতার মধ্যে ভগবান এই জন্য বলেছেন পরিত্রাণায় সাধনম, যারা ভক্ত যারা সাধু সেই ভক্তদেরকে পরিত্রাণ করার কল্প, আর যারা দুষ্কৃতকারী বিনাশায় চ দুষ্কৃতম, যারা দুষ্কৃতকারী অন্যায়কারী তাদেরকে বিনাশ করার কল্পে, আর ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি, আর ধর্মকে সংস্থাপন করার জন্য আমাকে যুগে যুগে আসতে হয়। তেমনি এসছেন আমার মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম, তেমনি এসছেন রসগণের শ্যাম সুন্দর মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ, তেমনি এসছেন আমার গৌর সুন্দর সেই পাপী তাপীদের সমস্ত পাপ তাপ দূরীভূত করে আলোকিত মানুষ হওয়ার যে নির্দেশনা, যে দিক নির্দেশনা, যে মন্ত্র নিয়ে এসছেন সুধীমণ্ডলী ভক্তদেরকে মুক্ত করার জন্য। সে যুগে যুগে ভগবান আসে। এই জন্য পদকর্তাগণ গিয়েছেন, ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, তব কি তোমার দর্শন, তোমারই বিহনে ঝরে জলের নয়নে, বুঝো না ভক্তের নিবেদন। অর্জুনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান কি বলছেন দেখুন, মই অবিশ্ব মনয়েমাম নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরে বেতস্তে মে উক্ততম মতম। অর্জুন প্রশ্ন করছেন, ভগবান উত্তর দিচ্ছেন, যারা শপথযুক্ত থেকে তোমার উপাসনা করে আর যারা নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করে তাদের মধ্যে শ্রেষ্ঠ। ভগবান বলছেন মই অবিশ্ব, আমার প্রতি আকৃষ্ট হয় মনয়েমম। এই যে আপনারা গীতার প্রতি ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে ছুটে এসছেন এবং এত সুন্দরভাবে মন প্রাণ দিয়ে গীতা শ্রবণ করে চলেছে, ভগবান বলছেন মই অবিশ্ব, আমার প্রতি আকৃষ্ট হয়ে যারা ছুটে আসেন এবং মন প্রাণ দিয়ে যারা আমার গুণকীর্তন করেন, আমার নাম কীর্তন করেন এবং নিত্য যুক্ত উপাসনা, যারা নিত্য যুক্ত হয়ে আমার উপাসনা করে সেই ভক্তরা আমার অত্যন্ত প্রাণের প্রিয়। আর যারা নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করে তাদের কি, তারা কি তোমরাকে পায় না? বলে তারাও আমাকে পায়, তবে ওই পথ অত্যন্ত কণ্টকাকীর্ণ কষ্ট,
ক্লেশহীকতরস্তেষম অব্যক্তাসক্তচ্ছেদশম অব্যক্তায় গতির দুঃখম দেহবুদ্ধিরমপ্যতে। ওই পদ অত্যন্ত কণ্ঠকাকর। সুতরাং তুমি ভক্তিপথে আমাকে পাওয়ার চেষ্টা করো। মহিমবেমন আদর্শ মহিমবুদ্ধি নিবেশ নিবশিষ্য সীময় বা অতর্ধম্ব সংসার। সুতরাং আমাতেই তুমি মন স্থির করো, আমাতে বুদ্ধি নিবিষ্ট করো, তাহলে দেহান্তে তুমি আমাকে লাভ করিতে পারো। আচ্ছা মায়েরা, আপনারা কে কে ভগবানকে পেতে চান একটু হাত তুলে বলুন দেখি। কে কে ভগবানকে লাভ করতে চান? হরিবল হরি। যারা হাত তুলছেন না তারা ভগবানকে পেতে চান নাই তো? হরিবল হরি। মাঝে মধ্যে একটু হাত তুলতে হয়, কারণ এত কষ্ট করে গীতা বাসুর এসছেন। আপনাদের সন্তানরা যখন স্কুলে যায় শিক্ষকরা নাম ডাকে, অমুক ইয়েস স্যার, হাত তুলে বলতে হয় নাকি? অমুক প্রেজেন্ট স্যার, অমুক উপস্থিত স্যার। ঠিক এখানে টিচার কেউ আছেন নাকি? হরিবল হরিবল বলতেন। যদি না বলে তাহলে উপস্থিত থেকেও অ্যাবসেন্ট পড়ে যাবে। এত কষ্ট করে গীতা বাসন এসছেন, ভগবানের ডাকে মাঝে মধ্যে একটু হাত তুলতে হয়, না হলে আপনি এসেও ভগবানের কাছে অ্যাবসেন্ট পড়ে যাবেন। হরিবল হরিবল। তো সবাই ভগবানকে আমরা পেতে চাই, আমাদের উদ্দেশ্য ভগবানকে লাভ করা। আমরা 11টা পর্যন্ত অনুষ্ঠান চালিয়ে যাব, এরপর আমরা সে পুণ্যাহুতি প্রদান করবো, যেহেতু আগামীকাল সকালে অনুষ্ঠান রয়েছে। যাই হোক, আপনাদেরকে বেশি কষ্ট দেব না। হরিবল হরিবল হরিবল, হরে কৃষ্ণ। তাই সুধী মণ্ডলী, ভগবান বলছেন অর্জুন, আমাকে যদি পেতে চাও দেহান্তে, মরণের পর যদি আমাকে পেতে চাও, এখন থেকে তুমি আমাকে মনটা দেওয়ার চেষ্টা করো, আমাতে মন স্থির করো, আমাতে বুদ্ধি নিবিষ্ট করো, তাহলে দেহান্তে তুমি আমাকে লাভ করিতে পারো। এখন থেকে যদি আমরা মনটা সংসারে দিয়ে থাকি, বিষয় বাসনায় দিয়ে থাকি, শেষের দিনে ভগবানকে আমরা সংসারে থাকবো, কিন্তু মনটা ভগবানের চরণে রাখবো। মায়েরা ঢেকি দেখেছেন? ঢেকি মনে আছে? ঢেকির কথা মনে আছে? এক মা পা দিয়ে চাপ দিত, আরেক মা গর্তের মধ্যে তালে তালে ধান কিংবা চালগুলো উল্টিয়ে দিত। কোন মায়ের টেনশন বেশি? যে মা পা দিয়ে চাপ দিচ্ছেন ওই মায়ের টেনশন, নাকি যে মা গর্তের মধ্যে ধান উল্টিয়ে দিচ্ছেন ওই মায়ের টেনশন? ওই মায়ের টেনশন। বেতাল হলো তো হাতের মধ্যে পড়ে একদম ছোট্টা হয়ে যাবে। এই জন্য ওই গর্ত থেকে তালে তালে ধান কিংবা চালগুলো উল্টিয়ে দিচ্ছেন, আর অন্তরের মধ্যে নামটুকু রাখছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
আঙ্গুল উল্টিয়ে দিচ্ছেন, সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ সেবন করাচ্ছেন। একজন এসে বললেন, মা গতকালকে যে ছিঁড়ে নিয়ে গিয়েছিলাম টাকাগুলো একটু রাখো। ছিঁড়ার টাকাও নিচ্ছে। কিছুক্ষণ পর আরেকজন এসে বলছেন, গতকালকে গরুর দুধ নিয়ে গেছিলাম, হিসাবটা একটু রাখো। দেখুন, সন্তানকে দুগ্ধ সেবন করাচ্ছেন, ছিঁড়ার টাকা নিচ্ছেন, গরুর দুধের হিসাব রাখছেন, কিন্তু মনটা কোন দিকে? গর্তের দিকে। তত্ত্ব কি বলছেন? সংসারের সমস্ত কাজ করুন, কিন্তু মনটা গুরু গোবিন্দের চরণে রাখুন। আপনি সংসারে থেকেও সাধু হতে পারেন। তাই একটি গান করে আমি গীতার মাহাত্ম্যে যাচ্ছি, আর বেশিক্ষণ সময় ক্ষেপণ করা যাচ্ছে না। ও দয়ালে ঠাকুর, তুমি আছো কত দূরে,